اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছি। মালিক, গভীর এই রাতে আমরা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ। এত বেশি গুনাহ আমরা করেছি, এত পাপ আমরা করেছি, গুনাহ করতে করতে নিজেদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি। এত পাপ আমরা করেছি, পাপ করতে করতে পাপের দরিয়ার অতল তলদেশে আমরা অবগাহন করেছি। ও মালিক, যতই আমরা গুনাহ করি না কেন আমরা জানি তোমার নাম হচ্ছে গফফার। যতই আমরা গুনাহ করি না কেন তুমি তো বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো বলেছ বান্দারে গুনাহ করে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওগো মালিক, সেজন্য আমরা গুনাহ করার পরে গুনাহের জন্য লজ্জিত হয়ে রহমতের আশা করে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, খালি হাতে আমাদেরকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাদেরকে খালি হাতে বিদায় করে দাও, আমাদেরকে খালি হাতে বিদায় করে দিলে আমাদের আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। কারণ আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ না। ওগো মালিক, তুমি যদি আমাদেরকে বিদায় করে দাও, গুনার খাতায় যদি গুনাহগুলো বাকি থেকে যায়, কবরে গিয়ে জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই নসিব হবে না। ওগো মালিক, ওই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, কবরটা বড় মারাত্মক জায়গা। কিছুক্ষণ পর আমরা বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় ঘুমাবো, কিন্তু কবরের মধ্যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানা নাই। কবরটা বড় ভয়ানক জায়গা। পোকামাকড়, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, যেখানে কোনো বিছানা নাই, সাথী নাই, আলো নাই, বাতি নাই। যে গুনাহ করেছি এই গুনাহগুলো নিয়ে যদি কবরে যায়, কবরের মাটি আমাদের সঙ্গে ভালো আচরণ করবে না। ওগো মালিক, গুনার এই বোঝা মাথায় নিয়ে আমরা কবরে গিয়ে শাস্তি পেতে চাই না গো আল্লাহ। জানি না কে যে কখন আমরা মৌতের স্বাদ আস্বাদন করে কবরে চলে যাই, জানি না কে জানি কখন আমরা পৃথিবীর মায়া ছেড়ে চলে যাই। এমনও তো হতে পারে
আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন তোমার কাছে এভাবে হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। ও গো মালিক, আজকের এই মোনাজাত যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আর যদি গুনাহগুলো বাকি থেকে যায়, কবরে গিয়ে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নসিব হবে না। গো মালিক, আমরা দুর্বল মানুষ, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। জিন্দেগির সব গুনার জন্য লজ্জিত হয়ে মালিক তাকিয়ে দেখো, আমরা ভিক্ষার হাত তোমার কাছে তুলেছি। মালিক, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতলে মানুষ খালি হাতে বিদায় দেয় না, কিছু না কিছু দিয়ে বিদায় করে। মানুষের মনে তুমি দয়া মায়া দান করেছ, দয়া মায়া দানকারী তুমি আল্লাহর কাছে আমরা হাত তুলেছি। আল্লাহ, তুমি কি আমাদেরকে মাফ করে দিয়ে তোমার রহমতের কোলে আমাদেরকে তুলে নিতে পারো না? ও গো মালিক, আমরা স্বীকার করছি আমরা গুনাহগার, আমরা স্বীকার করছি আমরা পাপী। স্বীকারোক্তি দেওয়ার পরে আমরা তওবাও করছি। আমরা তোমাকে ওয়াদা দিচ্ছি আর গুনাহ করব না। আল্লাহ, মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি সবার গুনাহ খাতা মাফ করে দিয়ে মাসুম বানিয়ে সবাইকে তুমি বাসায় ফিরিয়ে দাও। গোপনে গোপনে এত পাপ করেছি, এই পাপের খবর দুনিয়াবাসী জানে না। ও গো মালিক, আমাদের গোপন গোপন সেই পাপগুলো তুমি কিয়ামতের মাঠে সবার সামনে ফাঁস করে দিয়ে আমাদেরকে লজ্জায় ফেলে দিও না। মালিক, গোপনে যে গুনাহগুলো করেছি গোপনে মাফ করো। জিন্দেগির প্রকাশ্য গোপন সাগীরা কবিরা সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। ও গো মালিক, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, আমাদের স্ত্রী সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও। ও গো মালিক, আমাদের যাদেরকে তুমি সন্তানের নিয়ামত দিয়েছো, চোখের সামনে সন্তানগুলো যদি নষ্ট হয়ে যায়, মা বাবার জন্য এটাই হচ্ছে সবচাইতে বড় দুঃখজনক বিষয়। মালিক, আমাদের সন্তানের নিয়ামত যাদেরকে দিয়েছো, আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও রব্বুল আলামিন। গভীর এই রাতে তোমার কাছে যখন হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবা আর জনম দুঃখিনী মায়ের কথা। ওগো মালিক, বাবার কথা মনে হলে ছোটবেলার সব দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট আর ত্যাগ স্বীকার করে আমাদেরকে ভরণ পোষণ লালন পালন করেছেন। বাবার কথা যখনই মনে পড়ে ছোটবেলার দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। বাবা এত আদর দিয়েছেন, এত মায়া দিয়েছেন। ছোট্টবেলা বাবা যখন সন্তানকে খাবার খেতে নিয়ে বসেছে, বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। বাবা নিজে মানুষের খেতে সারাদিন কামলার মতো খেতে খেতে খামারে কাজ করে, রিক্সা চালিয়ে, ব্যবসা করে, চাকরি করে, ঘাম ঝরানো পয়সা দিয়ে আমাদেরকে ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা, লালন পালন, চিকিৎসার ব্যবস্থা করেছে। যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, সব আমাদেরকে দিয়ে এতিমের মতো একা একা অন্ধকার কবরে চলে গিয়েছে। আমরা যারা বাবা হারিয়ে ফেলেছি, বাড়িতে গিয়ে আমরা বাবা বাবা বলে ডেকে মনের জ্বালা মিটাতে পারি না গো আল্লাহ। এই মজলিসে আবার আমরা অনেকে আছি, আমাদের জনম দুঃখিনী মা হারিয়ে আমরা এতিম হয়ে গিয়েছি। ওগো মালিক, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সমস্ত মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম। ওগো মালিক,
আমরা যদি আমাদের শরীরের সমস্ত চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানিয়ে দেই, ছোটবেলা মায়ের বুকের যে দুধ চুষে চুষে খেয়ে আমরা বড় হয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। ওগো মালিক, মায়ের কষ্ট আমরা পুরুষ মানুষ বুঝবো না, কারণ গর্ভধারণের সেই কঠিন যন্ত্রণা নারী ছাড়া আর কেউ জানে না। একদিন আর 2 দিন নয়, একটানা 10টি মাস আমাদের মা আমাদের জন্য একটানা যন্ত্রণা সহ্য করেছেন। ওগো মালিক, এই শীতের দিন, শীতের রাতে দুনিয়ার মানুষগুলো বড় আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম একটা রাত তোমাকে আমরা আরাম করে ঘুমাতে দেই নাই। রাতের বেলা যখন মায়ের পেটের ভেতরে আমরা গর্ভে থাকাকালীন অবস্থায় নড়াচড়া করেছি, হাত পা দিয়ে গুতাগুতি করেছি, মায়ের এমন বেদনা, এমন যন্ত্রণা শুরু হয়েছে, কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। গভীর রাতে মা আমাদেরকে পেটে নিয়ে এই যন্ত্রণা সইতে না পেরে শুধু নীরবে নীরবে তোমার কাছে চোখের পানি ছেড়েছে গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা কত কষ্ট করেছেন। দিনের বেলা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছেন, সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে মা যখন খাবার খেতে বসেছেন, ঠিক তখনই পেটের ভেতরে সন্তান যখন নড়াচড়া শুরু করেছে, গুতাগুতি শুরু করেছে, মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা তখন খাবারের প্লেটটা রেখে দিয়ে ক্ষুধা পেটে ক্ষুধার্ত অবস্থায় রুমে গিয়ে দরজা বন্ধ করে নীরবে নীরবে চোখের পানি ছেড়েছে। এইরকম করে কতদিন আর কত রাত নীরবে নীরবে যে মা চোখের পানি ঝরিয়েছেন, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এখানেই কষ্টের শেষ নয়। মা যেদিন আমাদেরকে জন্ম দিলেন, দুনিয়ার সব কষ্ট যেন মা সেদিন একসাথে সহ্য করলেন। বর্তমান বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের গর্ভধারিণী, আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেছে। ওগো মালিক, জানি না শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও এত মারাত্মক, এত ভয়াবহ যন্ত্রণা মা কেমনে সহ্য করলেন তুমি আরশের মালিক আল্লাহ। আর আমাদের মা ছাড়া সেটা কেউ বুঝবে না। এখানেই কষ্টের শেষ নয়। দুনিয়াতে আসার পর মা 2.5 বছর 2 বছর বুকের দুধ পান করিয়েছেন। মা কষ্ট করে করে আমাদেরকে বড় করেছেন। আবার মা আমাদের এত মায়া, আমাদের জন্য এত দরদ, এত মমতা। আমরা যখন রাতের বেলা বাড়িতে ফিরি, বাড়ির দরজায় মা ছাড়া আর কেউ অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না। আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় অপেক্ষা করার কোনো মানুষ নাই গো আল্লাহ। আমাদের যাদের মা নাই, বাড়িতে গিয়ে মা ডেকে ডেকে মনের জ্বালা মেটানোর সুযোগ নাই। মাবুদ, চেয়ে দেখো এই মাঠের দিকে, মা বাপ হারায় 3 সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। ওগো মালিক, আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু দয়া লাগে না? ওগো মালিক, আমাদের মধ্য থেকে আমরা যারা বাপ মা হারিয়ে ফেলেছি, আমাদের চোখের পানি দিয়ে আমাদের মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভিয়ে দাও। তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন, আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা, আমার ভাইয়েরা, কেউ চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে বলেন, রব্বি
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও। এই টেপা মধুপুর ইউনিয়নে যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ডাক্তার আব্দুল হালিম ভাইয়ের আম্মা অসুস্থ, রব্বুল আলামিন দয়া করে তাকে তুমি শিফায়ে আজিলা এবং কামিলা নসিব করে দাও। রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। আমরা যারা অভাবী আছি অভাব অনটন দূর করে দাও। আমাদেরকে হালাল উপায় উপার্জনের তৌফিক দাও, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন দুনিয়ার লোভে পড়ে হারাম খাইলে হারাম শরীর নিয়ে তোমার ইবাদত করলে তোমার কাছে দোয়া করলে কোনো ইবাদত কোনো দোয়া তোমার কাছে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হারাম কুরবানিও না হালাল উপায়ে চলার তৌফিক দাও। রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মুসলিমদের জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও। রব্বুল আলামিন আমাদের মনের বেদনা মনের ব্যথা তুমি জানো। এই কোরআনের মাহফিলগুলোতে যাদেরকে আমরা খুব বেশি মিস করি, কোরআনের মাহফিলগুলোতে যাদের কণ্ঠস্বরকে আমরা খুব অনুভব করি, যাদেরকে আমরা কোরআনের মাহফিলগুলোকে পাচ্ছি না, আল্লাহ কোরআনের সবগুলো পাখিকে তোমার কুদরতি ব্যবস্থাপনায় আবার কোরআনের মাঠে আমাদের মাঝে তুমি আবার ফিরাইয়া দাও। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের সমস্ত আঞ্জামকে তুমি কবুল করে নাও। এই মাহফিল বাস্তবায়নে তোমার অসংখ্য বান্দাবান্দিরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। যারা টাকা পয়সা দিয়েছেন, মেধা শ্রম বুদ্ধি দিয়ে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন, মেহেরবানি করে সবাইকে মাফ করে দাও। এই মাহফিলের সাথে আমরা যে যেভাবে শামিল হয়েছি, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন অসংখ্য ভাই বোনেরা দোয়া চেয়েছেন, যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সবার সেই মনের আশাকে তুমি পূরণ করে নাও। ছোট্ট এক বাচ্চা তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমার প্রিয় ডাক্তার আব্দুল হালিম ভাইয়ের বাবা হজ করার নিয়ত করেছেন, আল্লাহ আগামী বছর তিনি সহ আরো যে সকল ভাইয়েরা হজ করার নিয়ত করেছেন প্রত্যেকের নিয়তকে তুমি কবুল করে নাও। অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী মাহফিলে যারা সভাপতিত্ব করেছেন, যে সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন, যারা অতিথিবৃন্দ ছিলেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এই মাহফিল আয়োজনে সবচাইতে বেশি পরিশ্রম করেছে। মাহফিল বাস্তবায়নের জন্য দিনের পর দিন তারা ঠিকমতো সময় মতো খেতে পারে নাই, সময় মতো ঘুমাতে পারে নাই, পেরেশানি করেছে, দৌড়ঝাঁপ করেছে। রব্বুল আলামিন তোমার যে বান্দাগুলো এই মাহফিল করতে গিয়ে একটানা কয়েকদিন সময় মতো খেতে পারেনি, সময় মতো ঘুমাতে পারেনি, পেরেশানি করেছে, আল্লাহ দয়া করে তুমি তাদের গুনাহ খাতা থেকে সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহ তাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করে আমাদের মৌত দিও না গো আল্লাহ। আমাদের পাপের কারণে আমাদের গুনাহের কারণে এমন কঠিন কঠিন রোগ দিও না, যে রোগের কারণে বিছানায় প্রস্রাব পায়খানা করে চিৎকার চেঁচামেচি করা লাগে।
আমাদের গুনার কারণে এমন কঠিন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানা থেকে উঠে তোমার সাজদা দেওয়া যায় না। ওগো মালিক, আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মউত নসিব করে দিও। আমাদেরকে ইজ্জতের হায়াত ইজ্জতের মউত নসিব করে দিও। সুস্থতার জিন্দেগি আমাদেরকে দান করে দাও, শুকরগুজারি জিন্দেগি আমাদেরকে দান করো। মালিক, যখন মউতের সময় চলে আসবে, নামাজরত অবস্থায়, সাজদারত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায়, জুমার দিনে, জুমার রাতে, রমাদানের পবিত্র মাসে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললে কেঁদে কেঁদে তোমার কাছে যে মউতের জন্য ফরিয়াদ করতেন, যে মউত হলো এমন শ্রেষ্ঠ মউত, যে মউতের পরে তুমি হিসাব করো না, বিচার নাও না, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দাও, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মউত, শাহাদাতের মউত আমাদেরকে নসিব করে দিও। মউতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে জবান থেকে মধুর সেই কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।